আহারে, আজকে আমি কি ভুল টাইনা করেছি। ওই তো বন্ধু, যাই বন্ধুকে গিয়ে বলি। হে বন্ধু, আজ আমি নামাজ মিস করেছি, খারাপ লাগছে। কেন মিস করলে? নামাজ তো আল্লাহর সাথে কথা বলার সুযোগ। খেলতে খেলতে ভুলে গিয়েছিলাম। দুনিয়ার খেলা একদিন শেষ হবে, কিন্তু আখিরাত চিরদিনের। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সত্যি বলেছ, নামাজ না পড়লে মনটাও ভারী লাগে। হ্যাঁ, নামাজ আমাদের শান্তি দেয় আর পাপ থেকে রক্ষা করে। যদি এমন নামাজ পড়ি, আল্লাহ আমাদের বেশি ভালোবাসবেন। ঠিক আছে, আজ থেকে সময় মতো নামাজ পড়ব। তুমি আমাকে মনে করিয়ে দেবে তো? অবশ্যই, আমরা একসাথে নামাজ পড়ব, একসাথে জান্নাতের পথে চলব ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মামা কেমন আছেন? অনেকদিন পর আসলাম। আরে আমিনুল, এসো এসো, বসো। হায় আল্লাহ, আবার এলো ভাগ্নে। তোমার ভাগ্নে আসলেই সব খেয়ে ফেলে। আরে না না, ও তো আমার আপন ভাগ্নে, একটু খাবেই তো। একটু না, সব খেয়ে ফেলে। তাড়াতাড়ি বিদায় করো ওকে। মামি, আমি তো শুধু একটু ভাত মাংস খাবো। একটু মানেই পুরো হাড়ি ফাঁকা। আমিনুল, চলো চলো, আগে বিদায় নাও, পরে আবার আসো। আচ্ছা মামা, খাবার যেহেতু দেবেন না, বিদায় তো হবই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জানো, সালাম দেওয়া শুধু অভিবাদন না, এটা দোয়া। সত্যি? কি দোয়া থাকে এতে? মানে তোমার জন্য শান্তি ও নিরাপত্তা থাকুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দিলে পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়ে। বাহ, তাহলে তো প্রতিদিন সালাম দেওয়া উচিত। একদম, বেশি সালাম দিলে আল্লাহও খুশি হন আর সম্পর্কও মজবুত হয়। সালাম শুধু একটি অভিবাদন নয়, এটি শান্তি ও ভালোবাসার দোয়া। আমরা যদি প্রতিদিন একে অপরকে সালাম দিই, তাহলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা আর আস্থা বাড়ে। তাই আসুন সালামকে ছড়িয়ে দিই, ঘরে, পথে, সমাজে, যাতে পৃথিবীটা হয় শান্তি ও ভালোবাসায় ভরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আরে ভাই, আজকে দোকানদার ভুলে বেশি জিনিস দিয়ে দিয়েছে, চল না, লাভ হয়ে গেল। না ভাই, এটা তো লাভ না, অন্যায়। ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার আর সততা। কিন্তু দোকানদার তো নিজেই ভুল করেছে, এতে আমার কি দোষ? ভাই, দোষ না হলেও এটা আমাদের দায়িত্ব। যদি আমরা ভুলটা ফেরত দিই, তাহলে দোকানদার খুশি হবে আর আল্লাহ আমাদের জন্য বরকত দিবেন। ঠিকই বলছো, মানুষকে ঠকিয়ে কখনোই শান্তি পাওয়া যায় না। ঠিক তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। তারপর দুজন দোকানদারের কাছে গিয়ে ভুল জিনিস ফেরত দেয়। দোকানদার খুশি হয়, দোয়া করে। বন্ধুরা, মনে রাখবেন, ভালো ব্যবহার, সততা আর আমানতদারিতা আমাদের মুসলমান হওয়ার পরিচয়। আসুন সবাই মানুষের সাথে সুন্দর ব্যবহার করি। একটি ছোট্ট ছেলে জুতা পায়ে ঘর থেকে বের হতে যাচ্ছে। ঠিক তখনই ইয়াহু, আমি বাইরে খেলতে যাচ্ছি। হঠাৎ বাবা এসে থামিয়ে দেয়। থামো, তুমি কি দোয়া পড়েছো? দোয়া? না বাবা, কোন দোয়া? বাইরে বের হওয়ার সময় আমরা একটা সুন্দর দোয়া পড়ি, যাতে আল্লাহ আমাদের নিরাপদে রাখেন। দোয়াটি হল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে বের হচ্ছি, আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। ও, এখন থেকে আমি প্রতিবার বের হলে এই দোয়া পড়ব। মাশাআল্লাহ, এভাবেই ছোটবেলা থেকেই দোয়া শিখতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।